গেল রাতে বাংলাদেশ উইন্ডিজের কাছে সিরিজ হারায় বাংলাদেশ দলের প্রতি যত না ক্ষোভ তার থেকে বেশি ক্ষোভ জাকেরের পারফরমেন্সে বা দলে থাকাকে কেন্দ্র করে। আর ক্ষোভ থাকাটাই অনেকটাই স্বাভাবিক, কেননা সুযোগ পেয়ে আরও একবার ব্যর্থ জাকের। খেলেন 18 বলে 17 রানের দায়িত্ব জ্ঞানহীন এক ইনিংস। প্রয়োজনের সময় কার্যকরী বাউন্ডারি হাঁকাতেও ব্যর্থ হন ডানহাতেই ব্যাটার। অবশ্য বাউন্ডারি হাঁকাবেন বা কি করে, কেননা তিনি যে ব্যাটের সাথে বল কানেক্টই করতে পারছিলেন না। প্রায় প্রতিটি বলে টেনে লেগ সাইড দিয়ে শট হাঁকাতে চেয়েছেন, হোক সেটা অফ স্টাম্পের যতবারের বলই। জাকেরের এমন অধারাবাহিক ব্যাটিং এর কারণে বাদ পড়েন উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে ও প্রথম টি-20তে। তবে নুরুল হাসানের মলিন পারফরমেন্সের দরজা খুলে যায় জাকেরের, কিন্তু দলে ফিরে আবারও উপহার দিলেন সেই হতশ্রী ব্যাটিং। বলা চলে বাংলাদেশের ম্যাচ হারেও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা, কারণ চট্টলা রমন ব্যাটিং স্বর্গ উইকেটে জাকেরের 18 বলে 17 রানের ইনিংস কতটাই বা কার্যকরী সে প্রশ্নের উত্তর না হয় দর্শকদের জন্যই তোলা থাকে। এদিকে দ্বিতীয় টি-20তে হারের পর ব্যাটসম্যানদের সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার রুবেল হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবেল লেখেন, একজন মুশফিকুর রহিম, একজন মাহমুদুল্লাহ রিয়াদ, আজকের ম্যাচে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের অভাবটা খুবই অনুভব করছি, বিশেষ করে মিডল অর্ডারে। এত সুন্দর কামব্যাক করলাম আমরা বোলিংয়ে, তারপরও চিটাগাংয়ের মতো ব্যাটিং সহায়ক উইকেটে জয়টা তুলে নিতে পারলাম না, এটা সত্যিই কষ্টদায়ক।